It gives the member states possibility to invest in the Ukrainian defense industry or to procure military capabilities that go right away to Ukraine. ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা যেন বেড়েই চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফের স্বৈরাচারী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, a concern of Bhaya Hotels. Well, I think what's going to happen is Ukraine wants to make a deal because I don't think they have a choice. তিনি বলেছেন দেশে জেলেনস্কির জনপ্রিয়তা নেই। ট্রাম্পের এই মন্তব্যের পর জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তারা বলেছেন ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী, ইউক্রেনকে রক্ষা করতে তারা প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনে একটি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ প্রায় 20টি দেশ। তবে এই ধরনের সম্ভাব্য পদক্ষেপকে সরাসরি সামরিক আক্রমণ হিসেবে দেখছে রাশিয়া। ইইউ সম্মেলনের শুরুতে জোটটিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি বলেছেন, আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা একা নই। তিনি আরো বলেন, বিশ্ব ব্যবস্থা ধ্বংস করতে রাশিয়াকে সাহায্য করছেন ট্রাম্প। Ukrainian people, to Ukrainian warriors, to civilians, to all our families, and it's great that we are not alone. We feel it and we know it. Thank you so much for everything. একটি নতুন সামরিক পরিকল্পনায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 120টি ইউরোপীয় যুদ্ধবিমান মোতায়েন করারও প্রস্তাব করা হয়েছে। স্কাইশিল্ড নামে পরিচিত এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের কিয়েভ, ওডেসা ও লভিভ অঞ্চলে শত্রুপক্ষের ক্রুজ মিসাইল ও ড্রোন প্রতিহত করা হবে। তবে এটি ন্যাটোর আওতার বাইরে থাকবে। গত সপ্তাহে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে বুধবার যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিলে ইউরোপে এই উদ্বেগ আরও বেড়ে যায়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।